আমরা যে কোনো স্মার্টফোনের মধ্যেই প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিকে দেখতে পাই। এই অ্যাপ্লিকেশনটি যদি আপনি আনইনস্টল করতে চাইছেন আনইনস্টল হবে না, ডিলিট করতে চাইছেন ডিলিট হবে না। আমরা যখন নতুন ফোনটি কিনি তখন থেকে আমাদের ফোনের মধ্যে এই অ্যাপ্লিকেশনটি দেওয়াই থাকে। আর হ্যাঁ, আমরা যখন কোনো অ্যাপ্লিকেশনকে ডাউনলোড করি তো আমরা প্লে স্টোর থেকে সেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে থাকি। কিন্তু আপনি কি জানেন এই প্লে স্টোরের মধ্যে এমন কিছু সেটিং লুকিয়ে রয়েছে যে সেটিংগুলি যদি আপনি না করেন তো আপনার ফোনটিকে সকালে ফুল চার্জ করার পর সন্ধ্যা হওয়ার আগে আপনার ফোনের চার্জটি শেষ হয়ে যাবে এবং প্লে স্টোর থেকে আপনার ফোনের স্টোরেজটি বারবার ফুল হয়ে যায়। তো আজকের ভিডিওতে আমি প্লে স্টোরের মধ্যে এই গুরুত্বপূর্ণ সেটিং এর কথা বলবো, যে সেটিংগুলি করার পর আপনার ফোনটিকে সকালে একবার চার্জ করার পর 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারবেন টানা, এবং আপনার ফোনের স্টোরেজটি একবার খালি করবেন আর বারবার ফুল হবে না। তো চলুন দেখে নেওয়া যাক প্লে স্টোরের মধ্যে কি সেটিং। তো আপনি আপনার ফোনের প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। যখনই ওপেন করবেন উপরে যে প্রোফাইলের আইকন আছে এই প্রোফাইলের আইকনে একবার ক্লিক করবেন। এবার আপনারা কথাটি মনোযোগ সহকারে শুনবেন, কারণ আপনার ফোনের ব্যাটারি চার্জ যদি খুব তাড়াতাড়িতে শেষ হয়ে যায় এবং আপনি যদি আপনার ফোনটিকে দিনে 2 থেকে 3 বার চার্জ করে থাকেন তাহলে আপনি আপনার ফোনের যে প্লে স্টোরের সেটিং রয়েছে মেন সেটিং এর মধ্যে আপনি একবার ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা কি করবেন, এখানে যে নেটওয়ার্ক প্রিফারেন্স রয়েছে এই নেটওয়ার্ক প্রিফারেন্সের মধ্যে আপনি একবার ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন আমাদের ফোনের ব্যাটারি চার্জটি কেন তাড়াতাড়িতে শেষ হয়ে যায় সেই জিনিসটি আগে দেখে নিন। তো এখানে ক্লিক করার পর এখানে দেখুন অটো আপডেট অ্যাপস রয়েছে। বন্ধুরা, এই অটো আপডেট অ্যাপসের মধ্যে যখনই আপনি ক্লিক করবেন এরকম 3টি অপশন পাবেন। তো এখান থেকে আপনাদের কি থাকবে, এখানে ওভার এনি নেটওয়ার্ক থাকবে, মানে আপনারা যখনই ইন্টারনেটটি অন করবেন তখনই আপনাদের ফোনের এই যে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলোর কিছু না কিছু ডেলি আপডেট আসতে থাকে। আর যখনই 4-5টা অ্যাপ্লিকেশন ডেলি আপডেট আসতে থাকবে তো আপনাদের ফোনের অটোমেটিক ব্যাটারি চার্জটি শেষ হতে থাকবে, কারণ ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক অ্যাপ্লিকেশনটি আপডেট হতে থাকবে আর আপনি ফোনটি ইউজ করবেন, এবং তার সাথে সাথে আপনার ফোনের যে ইন্টারনেট ডেটাটি রয়েছে সেটিও অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যাবে। তো আপনি কি করবেন, এখানে ওভার এনি নেটওয়ার্ক যদি থাকে তো সেটিকে আপনারা কি করবেন, ডোন্ট অটো আপডেট অ্যাপসের মধ্যে এনে সেট করে ওকে রয়েছে এই ওকের মধ্যে ক্লিক করে দেবেন। তো এখানে একটি সেটিং করার পর আপনারা কি করবেন, আপনারা আবার জেনারেল সেটিং এর মধ্যে ক্লিক করবেন। তো জেনারেলে ক্লিক করার পর আপনারা কি করবেন, এখানে যে থিমস রয়েছে এই থিমসের মধ্যে আপনারা একবার ক্লিক করে দেবেন। যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, এই থিমস থেকে আপনাদের ফোনের ব্যাটারি চার্জটি অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যায়, কারণ আমরা যখন প্লে স্টোরে কোনো অ্যাপ্লিকেশন কি ইনস্টল করি বা ডাউনলোড করি তো তখন আমাদের এই সাদা লাইটটি জ্বলে থাকার কারণে আমাদের ফোনের ব্যাটারি চার্জটি খুব তাড়াতাড়িতে শেষ হতে থাকে। তো আপনি কি করবেন, এখানে থিমসে আসার পর এখানে আপনাদের লাইট, ডার্ক আর সিস্টেম, তো আপনারা কি করবেন এটিকে ডার্ক থিমের মধ্যে এনে সেট করে ওকে করে দেবেন। যখনই ডার্ক থিমের মধ্যে ওকে করে দেবেন এখানে আপনারা লেখাগুলি পরিষ্কার দেখতে পাবেন, কিন্তু আপনাদের ফোনের যে ডিসপ্লে লাইটটি থাকবে সেই লাইটটি সম্পূর্ণ ব্ল্যাক হয়ে যাবে। তাহলে কি হবে, আপনাদের ফোনের যখনই লাইট কমে যাবে তখনই আপনাদের ফোনের ব্যাটারি অনেক কম খরচ হবে। আপনারা কি করবেন, সবসময় যে কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করুন না কেন সব অ্যাপ্লিকেশনের মধ্যে এই সেটিংটি দেওয়া আছে। তো আপনারা অবশ্যই এই সেটিংটিকে ব্যবহার করবেন, কারণ আপনাদের ফোনের ব্যাটারি হেলথের জন্য এই সেটিংগুলি দেওয়া আছে। আর এই সেটিংগুলিকে আমরা ইউজ না করার কারণে আমাদের ফোনের ব্যাটারিটি কমজোরি হয়ে যায় বা আমরা আমাদের ফোনটিকে দিনে 2 থেকে 3 বার চার্জ করে থাকি। তো আপনি কি করবেন, এখানে ডার্ক থিমে এনে সেট করে এখান থেকে ব্যাক চলে আসবেন। তো আমি এখন ভিডিও বানাচ্ছি তাই আমি লাইট থিমে সেট করে দিচ্ছি। তো ব্যাক আসার পর এবার কথা বলবো যে আমাদের ফোনের স্টোরেজটি কেন বারবার ফুল হয়ে যায়। তো আপনাদের ফোনের যদি এরকম প্রবলেম হয়ে থাকে, আপনাদের ফোনের স্টোরেজটি যদি বারবার ফুল হয়ে যায় তাহলে আপনারা ব্যাক করবেন। ব্যাক করার পর আপনারা আবার প্রোফাইলের আইকনে ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখানে লেখা রয়েছে দেখুন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, এর মধ্যে ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন এই জায়গাটা লেখা রয়েছে দেখুন ম্যানেজ। তো এই ম্যানেজের মধ্যে আপনি ক্লিক করবেন। এই ম্যানেজের মধ্যে যখনই আপনি ক্লিক করবেন এখানে লেখা রয়েছে দেখুন ইনস্টলেড। তো ইনস্টলেডের মধ্যে আপনি ক্লিক করবেন। ইনস্টলেডের মধ্যে ক্লিক করার পর নিচে এখানে যখনই ক্লিক করবেন নিচে 2টি অপশন চলে আসবে। এখানে দেখুন নট ইনস্টলেড। তো আপনারা কি করবেন, এই নট ইনস্টলেডের মধ্যে ক্লিক করবেন। যখনই নট ইনস্টলেডের মধ্যে ক্লিক করবেন এখানে যতগুলো অ্যাপ্লিকেশন আপনারা দেখতে পাচ্ছেন সব অ্যাপ্লিকেশনগুলো আপনাদের ফোনে কিন্তু নেই, ঠিক আছে। এখানে যতগুলো অ্যাপ্লিকেশনকে আপনারা ডাউনলোড করেছিলেন আবার সেই অ্যাপ্লিকেশনগুলোকে আনইনস্টল করে দিয়েছেন। সেই অ্যাপ্লিকেশনগুলো এখানে দেখুন কিছু এমবি নিয়ে ঘিরে রেখেছে। এখানে দেখুন 77 MB, 6 MB, এরকম 129 MB। তো আপনারা যদি কোনো বড় বড় গেমকে ডাউনলোড করেন আর সেই গেমগুলি আপনারা আবার খেলে ডিলিট করে দিয়েছেন, কিন্তু আপনাদের ফোন থেকে পুরো ডিলিট হয়ে যায়নি। আপনাদের ফোনের মধ্যে এখানে কিছু মেমোরি ঘিরে রেখেছে। সেই মেমোরিগুলো খালি যতক্ষণ না করবেন আপনাদের ফোনের স্টোরেজটি কখনোই খালি হবে না। আপনারা যখনই অ্যাপটিকে আনইনস্টল করে দেবেন তুরন্ত আপনারা প্লে স্টোরে আসার পর আপনারা এখানে
অ্যাপ্লিকেশনগুলোকে ডিলিট করে দেবেন। তো ডিলিট করার জন্য আপনারা ডান দিকে যে ফাঁকা ঘরগুলো দেখতে পাচ্ছেন, এই ফাঁকা ঘরগুলোর মধ্যে আপনারা টিক করে দেবেন। এরকমভাবে আপনারা প্রত্যেকটি ঘরের মধ্যে আপনারা টিক দিয়ে দেবেন। টিক দেওয়ার পর উপরে যে ডিলিটের আইকনটি দেখতে পাচ্ছেন, এই ডিলিটের আইকনে আপনারা একবার ক্লিক করে দেবেন। যখনই ক্লিক করবেন এখানে দেখুন নিচে চলে আসছে রিমুভ, এই রিমুভের মধ্যে আপনারা ক্লিক করে দেবেন। যখনই ক্লিক করে দেবেন আপনাদের ফোনে এখানে যতগুলো অ্যাপ্লিকেশন থাকবে সব অ্যাপ্লিকেশনগুলো এরকমভাবে আপনারা ডিলিট করে দেবেন। তো এখানে দেখুন আমি কিছু অ্যাপ্লিকেশনকে ডিলিট করলাম, এখানে দেখুন আবার আমি ডিলিট করছি। তো এরকমভাবে আপনারা যে অ্যাপ্লিকেশনগুলোকে আনইনস্টল করেছেন এই অ্যাপ্লিকেশনগুলো এখানে আপনাদের মেমোরিটি নিয়ে ঘিরে রেখেছে। তো এখানে দেখুন 281 MB আমার ডিলিট হয়ে যাবে। আমি যখনই এখানে ডিলিটে ক্লিক করব এখানে রিমুভ করে দেবো, দেখুন এখানে 283 MB আমার অলরেডি ডিলিট হয়ে গেছে। তো এরকমভাবে আমাদের ফোনের স্টোরেজটি বারবার ফুল হয়ে যায়। আমরা যখনই কোনো অ্যাপ্লিকেশনকে ডাউনলোড করি সেই অ্যাপ্লিকেশনটি আবার আনইনস্টল করে দিই, ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পরও আমাদের ফোনের মেমোরির মধ্যে অ্যাপ্লিকেশনটি রয়ে যায়। আমরা আমাদের ফোনের মধ্যে দেখতে পাই না, কিন্তু আমাদের ফোনের ভেতরে এই অ্যাপ্লিকেশনটি রয়েছে। এই অ্যাপ্লিকেশনটিকে আপনারা প্লে স্টোরের মধ্যে থেকে আপনারা ডিলিট করবেন। তাহলে কি হবে, আপনাদের ফোনের স্টোরেজটি আর বারবার ফুল হবে না। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। ভিডিওতে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার, জয় হিন্দ, বন্দে মাতরম।